আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বীজগণিতের মান নির্ণয়ের অঙ্কের ক্ষেত্রে যে ধরনের প্রবলেম ফিল করো সেটা হচ্ছে যে তোমরা করে যাও একভাবে, পরীক্ষায় আসে আরেকভাবে, যার কারণে তোমরা অ্যান্সার করতে পারো না। অর্থাৎ তোমাদের পাঠ্যপুস্তকে বা বই পুস্তকে দেখা যায় যে এরকম আছে a প্লাস 1/a ইকুয়াল 5 হলে a কিউব প্লাস 1/a কিউবের মান কত। মান কত? তো এটা কিন্তু খুবই সহজ, এটা তোমরা সবাই করতে পারবে। কিন্তু এই অঙ্কটাই যদি সামান্য একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেয় তাহলে আমরা পারি না। কিরকম ঘুরিয়ে পেঁচিয়ে দিতে পারে তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে জিনিসটা সহজেই বুঝতে পারবে। যেমন এই যে মানটা, এটা তো সহজ একটা উদ্দীপক। যদি এটাই উদ্দীপক আকারে আসে, যে এইভাবে আসে, সেক্ষেত্রে আমরা সহজে নির্ণয় করতে পারি। কিন্তু যদি এইভাবে আসে, এই যে এখান থেকেই এটা আসলো, তোমরা কল্পনাও করতে পারবে না যে স্যার এটা কেমনে হলো। যেমন a স্কয়ার প্লাস 1/a ইকুয়াল 5 হলে কোশ্চেন আগেরটাই a কিউব প্লাস 1/a কিউবের মান কত। তাহলে আমরা পড়ে গেলাম, এটা পরীক্ষায় গিয়ে দেখলাম এটা আসছে। তো সেই ক্ষেত্রে আমরা সমস্যায় পড়ে যাই যে এটা কিভাবে কি করব। মূলত এটা হচ্ছে ভগ্নাংশ, ভগ্নাংশের সাথে প্লাস আছে, এটা হচ্ছে যোগ আকারে আছে। আর ভগ্নাংশে প্লাস মাইনাস থাকলে সেই ক্ষেত্রে লসাগু হয়। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এখানে লসাগু আকারে আছে। তোমরা যদি এটাকে ভাঙায় লেখো যে a স্কয়ার বাই a প্লাস 1/a, অর্থাৎ এটা এটার সাথে একবার, এটা এটার সাথে একবার, ইকুয়াল 5। তাহলে দেখো এটা কিন্তু পুনরায় পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে। যেমন এখানে কাটাকাটি করলে থাকতেছে a প্লাস 1/a ইকুয়াল 5। অথচ এই সামান্য একটু প্যাচের কারণে আমরা এই অঙ্কটা করার রুচি হারিয়ে ফেলি। তো সেই ক্ষেত্রে আবার এটা আর কিভাবে থাকতে পারে, যেমন হচ্ছে ধরো এখানে তোমাদের হচ্ছে এটা যদি আড়াআড়ি গুণ করে দিই তাহলে এরকম হয় a স্কয়ার প্লাস 1 ইকুয়াল 5a। তো এটাও কিন্তু একটা উদ্দীপক আকারে দিতে পারে। এটা কিন্তু এখান থেকে আসলো, কিন্তু আমরা বুঝতে পারিনি। আমরা বুঝতেছি যে a স্কয়ার প্লাস 1 ইকুয়াল 5a, এই ধরনের কোনো অঙ্ক স্যার আমাদের করায়নি। অথচ এটাকে যখন আমরা এই এটাকে এই পাশে নিয়ে আসবো, গুণাকার আছে এই পাশে এসে ভাগ হয়ে যাবে, তারপর যখন যথাবিধ এটার মতো ভেঙে ভেঙে আলাদা করব, তখন পুনরায় এটা আবার এই অবস্থায় ফিরে আসবে। অর্থাৎ a স্কয়ার, যদি আমি দেখি এখানে a স্কয়ার প্লাস 1 ইকুয়াল 5a, এটা আমরা এইভাবে লিখতে পারি a স্কয়ার প্লাস 1, এই a গুণাকার আছে এই পাশে নিয়ে আসলাম, ভাগ হয়ে গেল, এখানে থাকবো শুধু 5। অর্থাৎ আলাদা আলাদা লিখলে a স্কয়ার বাই a প্লাস 1/a ইকুয়াল 5। অর্থাৎ কাটাকাটি করলে এখানে থাকতেছে a প্লাস 1/a ইকুয়াল 5। তাহলে লক্ষ্য করে দেখছো এটা কিন্তু সেম আগের অবস্থায় ফিরে গেল। তো এটাকে আবার আরো কি কি করা যেতে পারে, ঠিক এই জায়গায় তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো, এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে এরকম হয় a স্কয়ার মাইনাস 5a প্লাস 1 ইকুয়াল 0। তোমরা अवेलेबल এই ধরনের উদ্দীপক দিয়ে কোশ্চেন দেখতে পাও যে a স্কয়ার মাইনাস 5a প্লাস 1 সমান 0 হলে কোশ্চেন আসে a প্লাস 1/a সমান কত, অথবা a কিউব প্লাস 1/a কিউবের মান কত। তো এটা কিন্তু আমরা অপরিচিত মনে হয় আমাদের কাছে, যে এরকম তো আমরা কোনো অঙ্ক করিনি, অথচ এটাই কিন্তু এটা। তো এরকম ভাবে আবার এটাকে আরো কয়েকটা উপায়ে লেখা যায়। যেমন আমরা লিখতে পারি a স্কয়ার ইকুয়াল 5a মাইনাস 1, অথবা a ইকুয়াল রুট 5a মাইনাস 1।
রুট দিয়ে কোনো অঙ্ক দিলে তো কথাই নেই, অনেকের কাছে এটা আরো বিরক্তিকর একটা বিষয়, কিন্তু আসলে কিছুই না। এই স্কোয়ারটা ওই পাশে নিয়ে আমরা রুট করে দিলাম। যখন এটাকে সমাধান করব তখন এই স্কোয়ারটাকে আগে, সরি রুটটাকে আগে এই পাশে নিয়ে আসতে হবে, তাহলে এটার মতো হয়ে যাবে। তারপর এটাকে আবার এই অবস্থায় এখান থেকে আমরা -1টা এই পাশে আনতে পারি, প্লাস হয়ে যাবে, এরকম হয়ে যাবে। তারপর সে আগের মতো এটাকে এই পাশে আনলে ভাগ হয়ে যাবে, তারপর আলাদা আলাদা করলে a + 1/k এর মানটা চলে আসবে। তো আশা করি তোমরা এখানে যে এই বীজগাণিতিক রাশির যে ছোটখাটো পেজগুলো আছে এগুলো তোমরা বুঝতে পারছো। এই বিষয়ে আমি আরো বিস্তারিত ক্লাস পরবর্তী ক্লাসে নেব ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।